এই যে আমরা মানব জন্ম পেয়েছি না মা, এটা বড় দুর্লভ জনম। ভগবান পর্যন্ত মানুষ হতে চাই। যদি বলেন কেন? ভগবান যুগে যুগে মানুষ হয়ে নেমে এসেছেন, তার একটাই কারণ, মানুষ যদি ভগবান না হতেন তাহলে কোনোদিনও নয়ন জলে গৌর বলে কাঁদতে পারতেন না। তিনি নিজে গৌর, কিন্তু গৌর হয়ে কখনো বা রাধার ভাব, কখনো বা কৃষ্ণের ভাব, কখনো তিনি আপনি নেচে জগৎকে নাচালেন, কখনো তিনি আপনি কেঁদে জগৎকে কাঁদালেন এবং সকলকে ভাসিয়ে দিলেন হরি নাম প্রেমের বন্যায়। পণ্ডিত পড়ুয়া যারা আমারে না মানে তারা মোর উপদেশ নাহি লয়। চারি বেদ ষড়দর্শন পড়িয়া যেজন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন দরপনে অন্ধের কিবা কাজে। জয় রাধে। মনে করুন কেউ যদি অন্ধ হয়, তাকে যদি আয়না দেওয়া হয়, অন্ধের কি আয়নাতে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। তেমনি আপনি চার বেদ পড়েছেন, ষড় দর্শন পড়েছেন, তথাপি যদি গৌর চরণাশ্রয় না করেন তাহলে কোনোদিনও কিঞ্চিত ভক্তি আপনার মধ্যে আসবে না। নর্দমাতে যে জল থাকে তাকে বলে নর্দমার জল, পুকুরে যে জল থাকে তাকে বলে পুকুরের জল, টাইম কলে যে জল থাকে তাকে বলে টাইম কলের জল। কিন্তু নর্দমার জল, পুকুরের জল, কলের জল যদি কোনোদিনও ভাগ্যক্রমে সুরধ্বনি গঙ্গায় গিয়ে পতিত হয়, সেটার নাম টাইম কলের জলও থাকে না, সেটার নাম নর্দমার জলও থাকে না, সেটার নাম পুকুরের জলও থাকে না, তার নাম হয়ে যায় সুরধ্বনি গঙ্গার জল। তাই সময় পেলেই আপনাদের সামনেই গঙ্গা, অন্তত একবার মাথাটাকে চুবিয়ে আসবেন। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকায় ছিলাম, কারণ ভোজবাড়িতে বসে পাতা দেওয়ার পর খাবার দিতে দেরি করলে যাদের খিদে পায় তাদের বড় কষ্ট হয়। আমি বুঝি ব্যাপারটা। জয় রাধে। তেমনি হরিবাসরে বসে লীলার চেয়ে বেশি গৌরচন্দ্রিকা গাইলে যারা ভজন রসিক ভক্ত তাদের মনে বড় আঘাত লাগে। এবার সরাসরি লীলার মধ্যে প্রবেশ করব, একটু বৃন্দাবনে প্রবেশ করে। বাসুদেব ঘোষ কহে করি জোড় হা, করি জোড়ে হা, যেই কৃষ্ণ সেই গৌর সে তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। দেখবেন আমরা অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি। খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা, এগুলোতে অনেক জানার বিষয় আছে। আমরা অনেকে কালী কৃষ্ণ নিয়ে বিভেদ করি। অনেকে বলে কালী আলাদা, অনেকে বলে কৃষ্ণ আলাদা। কালী আর কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান কোনোদিনও নিধুবনে কালী রূপ ধারণ করতেন না। আপনারা সকলেই জানেন, আমি শুধু একটু ধরিয়ে দেব। একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণকে দেখবার জন্য যাব নিধুবনে, কিন্তু শ্বশুরবাড়িতে তো সবাই কালী পূজা করে। তাই শাশুড়ি মাকে বলল, মা আমি যাচ্ছি কালী পূজা করার জন্য। আর পেছনে পেছনে গেল ননদিনী কুটিলা। কুটিলা দেখতে পেলো, বলছে তো করবে কালীর পুজো, কিন্তু করছে কালার পুজো। দাদা আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে, দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো, কিন্তু তোমার বোন নিধুবনে বাবা কালীর পূজা করছে, তাড়াতাড়ি ছুটে চলো। যেই না আয়ান ঘোষ কালীর খড়গ নিয়ে এলেন, রাধারানী গোবিন্দের চরণে শরণাপন্ন হলেন। প্রভু আজকে যদি আমাকে যদি আমার স্বামী এই অবস্থায় দেখতে পাই তাহলে আমার কৃষ্ণ ভজনে ব্যাঘাত ঘটবে। সেদিন ভগবান করেছিলেন কি, নিধুবনে কালী রূপ ধারণ করেছিলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে, কুটিলা ভালো আছো? জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, নিধুবনে কৃষ্ণ যদি কালী রূপ ধারণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনোদিনও কোনো বিভেদ নাই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজাই হয়? তবে জয় রাধে। যে কোনো পূজা হোক, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু তদো বিষ্ণু। কেন? আপনার তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি। তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি। পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাঁচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমা পরমেশ্বর।
আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমাহা পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজার শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, দুর্গা পূজাই করুন, সরস্বতী পূজাই করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নয় মায়েরা। আচ্ছা বলো তো, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? হ্যাঁ দেখুন কি আওয়াজ বেরিয়ে বলে দিয়েছি গো। ধন্য আপনাদের উত্তর। হ্যাঁ বলেছে একজন না, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবার হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবার কথাটা কেন বললাম? একদিন তিনজনের মধ্যে ঝগড়া হয়েছে। মনে মনে চিন্তা করলাম কেউ ঘরেই থাকবো না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পড়তে গেলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, তাহলে ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রপোদন্তে তাং স্থতৈব ভজাম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে তাকে সেই রূপেই দেখা দিই। প্রবেশ করবো বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, তোমরা নবদ্বীপে গেছো? নবদ্বীপের একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে, হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, বলবে কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 50 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথের সাথে আরেকটা বলে, হ্যাঁ ঠিকই বলেছে, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। হ্যাঁ সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে? কৃষ্ণ রাধা। আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলেন না লেডিস ফার্স্ট, ওরা সেই দাপর যুগ থেকে চলে আসে। সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, চিন্তা নেই। বৃন্দাবনে যাবো, ভজন গাইবো, বেশি নাচানাচি করবো না। যে পেছনে একজনা ভজন করবে আর সামনে নাচবো, সেটা আমি জানি না অত ভালো করি। সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, হাতে হাতে তালি দিয়ে বলে, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 হরি বল। রাধে 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 হরি বল। রাধে 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 রাধে। আমার সঙ্গে গাইবে মায়েরা? এ আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার তোমরা একবার, ঠিক আছে? কেউ কিচ্ছু বাজাবে না, হাতে তালি দিয়ে রাধে 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 রাধে, উচ্চ স্বর সবাই, রা রাধে 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 রাধে, সবাই মিলে একসঙ্গে রা। খুব সুন্দর, বাহ বাহ বাহ। আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদের গান
কীর্তন এনে ফেলি, যার কিছু করার নাই। চলুন সবাই মিলে গাইবো, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমার নিতাই গৌর দুটি ভাই জাদা, তারা দু ভাই এসেছে রে হরি বল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা তো এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই জাদা, তারা দু ভাই এসেছে রে হরি বল। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা যদি এসেছে। যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে হরি। যাদের হরি বলতে ননে ননে তারা, তারা দু ভাই এসেছে। বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে, রাধে 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 বলো জয় রাধে। আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসেন একবার উলুধ্বনি দাও দেখি মায়েরা। বাহ, ঠিক আছে। এখন আবার অনেকজন শুরু করলো। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। জয় রাধে। হ্যাঁ, মনে হয় ঘুম পেয়ে গেছে নাকি? ঘুম পাই নাই তো, ঘুমাই তো দিব না আমি। জয় রাধে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যেন সবাই মিলে একসঙ্গে গাইবো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 হরি বল। বলো বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 হরি বল। বলো বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 বল, রাধে 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 হরি বলো বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 রাধে। রাধে 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 শ্রী রাধে। বলো বলো রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, উপস্থিত ভক্ত মন্ডলী কি, প্রেম সে বলিয়ে রাধে। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, গৌরের কথা শ্রবণ করলাম। এবার আর গৌরের কথা শ্রবণ করে সেই গৌরের ভাব অনুযায়ী নবদ্বীপে ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশোদার জীবন কৃষ্ণ, তার কথা আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর, মথুরায় লীলা করেছিলেন 11 বছর, আর দ্বারকায় লীলা করেছিলেন 103 বছর। 125 বছরের লীলা। আমরা ভগবানের লীলাগুলিকে 3টি ভাগে ভাগ করি, বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা। কিন্তু যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন তারা ভগবানের লীলাগুলিকে 2টি ভাগে ভাগ করেন। একটা হচ্ছে মাধুর্য লীলা আর আরেকটা হচ্ছে ঐশ্বর্য লীলা। মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করলেন সেগুলো হচ্ছে মাধুর্য লীলা, আর মথুরাই বা দ্বারকায় যে যে লীলা করলেন সেগুলো হচ্ছে ঐশ্বর্য লীলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্য রসে শুধুমাত্র প্রেম ভক্তি অনুরাগ ছাড়ার কিচ্ছু ছিল না।
আর যখন ঐশ্বর্যে লীলা করলেন, সেখানে 16 সহস্র রমণী সকলে কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি করে, রাজ সিংহাসনে বসেন, রাজ মুকুট, সেখানে শুধু ঐশ্বর্যের খেলা। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে বসেছেন। ভগবানের এক পাশে রুক্মিণী আর এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক বাটি গরম দুধ পান করতে দিয়েছে। কৃষ্ণ ভালো করে লক্ষ্য করেনি দুধটা গরম, অন্য মনস্ক অবস্থায় পান করতে গেছে, আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে যায়, আমাদের যখন বিপদ হয়, আমরা কি বলি? ও মা গো, বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো। যদি কেউ বউকে ভালোবাসেন তাহলে বলতে পারেন ও বউ গো, জয় রাধে। হ্যাঁ, আমি জানি না, আমার বিয়ে হয় না এখন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু যেই না কৃষ্ণের ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ ও মা গো বাবা গো বলেনি, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে, মানুষ তাকে একটু বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই আমাদের এতজনের স্ত্রীর মধ্যে রাধা নামে কেউ আছে। লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, দেখতে হবে রাধাটাকে। তোমার নাম? আমার নাম রুক্মিণী। তোমার নাম? আমার নাম সত্যভামা। তোমার নাম? আমার নাম জাম্ববতী। তোমার নাম? আমার নাম বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাইনি। যখন চিন্তা করছে রাধাকে পাবো কোথায়, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে হাসছে? না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম মায়েরা? নারদ। এমন কোনো গ্রাম নাই যেখানে এক দুটি নারদ। না না, আপনাদের গ্রামের কথা বলি না, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতে এসছি, কেন আবার গাড়ি আটকায়? প্রেম সে বলি রাধে রাধে। দেখবেন অনেকে বলে না আমি 7-এও নাই 5-এও নাই, অনেকে বলে দেখবেন, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। আমি বলছি কেন বলুন তো? কারণ যারা বলে 7-এও নাই 5-এও নাই, তারা 7-এ-5-এ থাকে না মা, সত্যি, কিন্তু 6-এ-9-এ বড় থাকে। এমন সংসারে 9-6 করবে না, একদম 12 বাজিয়ে দেবে। জয় রাধে। তো হয়েছে কি, আজকে ভগবান শ্রীকৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। প্রেমময়ী বিনোদিনী রাধে রাধে রাধে, প্রেমময়ী বিনোদিনী রাধে। যেই না বলে দিয়েছে হা রাধে, সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে রাধাকে পাবো কোথায়। তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদ মুনি খুব হাসছে। জয় রাধে, আস্তে আস্তে, জয় রাধে, আস্তে, চিৎকার চেঁচামেচি করবেন না। যেই না বলে দিয়ে যে হা রাধে, আজকে রুক্মিণী সত্যভামা লক্ষ্য করছে রাধাকে পাবো কোথায়, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে নারদ মুনি খুব